এই ভিডিওতে আমরা একটা স্পেশাল ফর্মুলা নিয়ে কথা বলবো। ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ e টু দ্য পাওয়ার mx m f of x plus f prime of x dx সমান e টু দ্য পাওয়ার mx f of x plus c। এটার একটা সুন্দর ছোট রূপ আছে যখন m টা থাকবে না, e টু দ্য পাওয়ার x f of x plus f prime of x dx সমান e টু দ্য পাওয়ার x f of x plus c। সো এই ফর্মুলাটার প্রুফ একদমই সিম্পল। আমরা জাস্ট এই দুটাকে ডিফারেন্সিয়েট করব, করলেই দেখব উপরেরটা চলে আসবে। অতএব উপরেরটাকে ইন্টিগ্রেট করলে নিচেরটা আসবে। ইজিটা দিয়ে শুরু করি। e টু দ্য পাওয়ার x f of x ddx of uv সমান কি হয়? u into dv by dx, u into dv by dx f of x কে ডিফারেন্সিয়েট করলে হয় f prime of x plus v into du by dx, e to the power x কে ডিফারেন্সিয়েট করলে হয় e to the power x। অতএব e to the power x কমন নিলে থাকে f of x plus f prime of x। যেহেতু এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা হয়, অতএব এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে এটা পাওয়া যাবে এবং প্রমাণিত। এবার উপরেরটাতে আসি। যদি এখানে mx থাকে তখন কি হবে? ওয়েল, যদি এখানে mx থাকে তাহলে আমাদের ডিফারেন্সিয়েশনটা একটু অন্যরকম হবে। e to the power mx f of x, so u into dv by dx এখনো সেম f prime of x plus v into f of x into du by dx। এখন e to the power mx কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? m into e to the power mx। এখান থেকেই অ্যাকচুয়ালি এই এক্সট্রা m টা আসে। সো এবার যদি আমি e to the power mx কমন নিই তাহলে পাবো m into f of x plus f prime of x এইটুক। অতএব যেহেতু এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা হয়, আমরা বলতে পারি এটাকে ইন্টিগ্রেট করলে এটা হবে। তার মানে এটাও প্রমাণিত। সো আমরা যে একটা এক্সাম্পল প্রবলেম দেখে ফেলি এই দুইটা থিওরি দিয়ে। প্রথমটা ইন্টিগ্রেশন অফ e টু দ্য পাওয়ার 3x 3 ln x plus 1 by x f of x f prime of x এক লাইনে আমরা লিখে ফেলতে পারি आंसर হচ্ছে e টু দ্য পাওয়ার 3x ln x plus c। ইন্টিগ্রেশন অফ e টু দ্য পাওয়ার -5x minus 5 by x minus 1 by x square। ওকে, এটার জন্য কি হবে? এখানে f of x হচ্ছে অ্যাকচুয়ালি 1 by x এবং f prime of x তাহলে কি দাঁড়ায়? -1 by x square। আর m এর ভ্যালু কত এখানে? -5। তাহলে দেখি তো আমরা এইটাকে অ্যাকচুয়ালি এই ফর্মে আছে। e টু দ্য পাওয়ার -5 তো m mx, -5 হচ্ছে m আর 1 by x হচ্ছে f of x -1 by x square হচ্ছে f prime of x, অর্থাৎ এখানে প্লাস হবে dx। ও ওয়েট, এখানে তো dx দিতে ভুলে গেছি, dx রাইট। সো এটাও কিন্তু অ্যাকচুয়ালি এই ফর্মে। আমাদের आंसरটা তাহলে কি হবে? e টু দ্য পাওয়ার mx f of x plus c, অর্থাৎ e টু দ্য পাওয়ার -5x ডিভাইডেড বাই x প্লাস c। আচ্ছা, সো তাহলে আমরা এই স্পেশাল ফর্মুলাটার ব্যবহার শিখে গেলাম এবং এটা দিয়ে যে কোনো অঙ্ক এখন থেকে আমরা করতে পারবো।